হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। প্রথমেই আমার গলার আওয়াজের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা আপলোড করার জন্য আমি এতটা এক্সাইটেড যে আমি আর গলা ঠিক হওয়ার জন্য ওয়েট করতে পারলাম না। আমি নিয়েছি পুকুরের পাঁক মাটি বা পলি মাটি যাকে বলে। প্রথমে এর থেকে আমি নোংরাগুলো বেছে আলাদা করে নেব। আমার কথাগুলোতে বুঝতে অসুবিধা হয়, সেই জন্য প্রত্যেকটার আমি সাবটাইটেল অ্যাড করেছি। এখানে আমি কিছু মার্ক করে নিয়েছি। নিচের দিক থেকে 2 ইঞ্চের একটা মার্ক আর একটা ওপর দিক থেকে 3 ইঞ্চের মার্ক, দুটো মার্ক করে নিয়েছি। কতটা আমি সার দেবো, কতটা মাটি দেবো। প্রথমে দিচ্ছি এখানে 1 কাপ মতো, ছোটো কাপের 1 কাপ মতো বর্মির। তারপরে দিলাম হিউমিক গ্রানুলস আর 10-12 দানা মতো। আর তারপর দিলাম সিউইড এক্সট্রা গ্রানুলস, যেটা 1/2 টিস্পুন মতো। এরপর আমি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা পুরনো গোবর সারও নিতে পারেন। আর যদি আগের বলা সারগুলো না থাকে তাহলে ওগুলো প্রথমে স্কিপ করে যেতে পারেন, পরে সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। প্রথমেই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর নিচের দিক থেকে যে 2 ইঞ্চ মার্ক যেটা করেছিলাম ততটা পর্যন্ত এই ভার্মি কম্পোস্ট দিয়ে পূরণ করে ভালোভাবে হাতে চেপে চেপে দেবো। একটা জিনিস বলা হয়নি, টাবটা নিতে হবে 12 থেকে 14 ইঞ্চ হাইটে। এরপর আমি ওই ভালোভাবে বেছে রাখা পাঁক মাটিটা এখানে যতটা সম্ভব হয়েছে আমি এটা ভালোভাবে বেছে নিয়েছি। তো সেটাকে দিয়ে হাতে করে ভালোভাবে চাপ দিতে হবে যাতে ভেতরের হাওয়াগুলো বেরিয়ে আসে। ভালোভাবে চাপ দিয়ে দিয়ে মাটিটাকে সেট করার পর এক ধারে এই পদ্মের টিউবটা বসিয়ে দেবো। হালকা হালকা করে মাটি চাপা দিয়ে এই টিউবটা প্রথমে আমি বসিয়ে নেবো। হ্যাঁ, টিউবটা আমি কোথা থেকে নিয়েছি তার ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। টিউবটা আসার পর আমি 2 দিন জলে ফেলে রেখেছিলাম, তারপর আমি এটাকে রিপোর্ট করছি। আমার বসানো হয়ে গেছে। এরপর আমি এটাকে জল দিয়ে ভরে নেব। আমি একটা পলিথিন ইউজ করেছি যাতে জলটার প্রেশারটা ডাইরেক্ট মাটিতে গিয়ে না পড়ে, মাটিটা উপরে উঠে না যায়, এর জন্য একটা পলিথিন ইউজ করেছি। পুরোটা মোটামুটি ভরার পর আমি এই পলিথিনটা বাদ দিয়ে দিলাম আর জলের ফ্লোটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে 10-15 মিনিট ওভারফ্লো করতে হবে। 2 দিন পরে দেখুন নতুন পাতাও বেরিয়েছে, পাতাগুলো কি সুন্দর জলে ভাসছে, জলটাও পরিষ্কার হয়ে গেছে আগের থেকে অনেকটা। এবার আমার কাজ হলো প্রত্যেক দিন জলটাকে ওভারফ্লো করা। প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট ওভারফ্লো করলে এই যে জলটা ওপর যে নোংরাগুলো জড়ো হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। এগুলো হতে হতে এটা ততক্ষণ আমার বাগানের এক ঝলক আমি দেখিয়ে নিই। এটা আমার আউটডোর গার্ডেন। এটার ভিডিও আমি আগের দিন শেয়ার করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন। এই ওভারফ্লো করার আগে কত নোংরা জমেছে। শ্যুটটা আমি সন্ধ্যেবেলা করছি। এখন সন্ধ্যেবেলা আমি দেখলাম বার্ডস এসেছে। কুড়ি দেখে তো আমি আর খুশি ধরে রাখতে পারলাম না, সাথে সাথে শ্যুট করতে শুরু করলাম। তো সন্ধ্যেবেলা আমি 2 দিন ছিলাম না, তো এসে দেখছি 34 ডেজ কি 33 ডেজ এর মাথায় দেখছি আমি আমার বার্ডস চলে এসছে। পাতাগুলো বেশ বড় হয়েছে আর কুড়িটাও আস্তে আস্তে বড় হচ্ছে। এবার এগুলো ফার্টিলাইজ করতে হবে। তো একটা পেপারের ওপরে আমি ওই যেটা নিয়েছিলাম হিউমিক গ্রানিউলস আর সিউইড এক্সট্রা গ্রানিউলস যেটা নিয়েছিলাম ওইটা আবার ওই প্রথমটা 10-12 দানা আর দ্বিতীয়টা 1/2 টিস্পুন, আবার 1/2 টিস্পুন এখানে নিলাম 14-28-14। এইগুলোকে ভালোভাবে এই কাগজটার মধ্যে র্যাপ করে নেবো। ভালোভাবে র্যাপ করার পরে এটাকে নিয়ে আমি ওই টাবের ঠিক মাঝখানটাতে 1 থেকে 2 ইঞ্চ নিচে ডিপ করে দেবো। মাটির মধ্যে 1 থেকে 2 ইঞ্চ নিচে ডিপ করে দিলাম ঠিক মাঝখানটাতে। কুড়িটা আসার 1 সপ্তাহ পরে এখন পাতাগুলো ফার্টিলাইজ করার পরে কত সুন্দর বেড়ে যাচ্ছে। 1 সপ্তাহ মতো হলো আমি ফার্টিলাইজ করেছি। কুড়িটা আগের থেকে অনেকটা বড় হয়েছে। ফার্স্ট কুড়ি তাই একটু ফুটতে দেরি হবে, একটু গাছটাও তো খুব ছোট এখন ফুলটা মুখটা ফুটেছে। এবার আমি হাতের সাহায্যে একটু একটু করে ফুলটাকে ফুটতে সাহায্য করব। আর আমি এর নিজে থেকে ফোটার অপেক্ষা করতে পারলাম না, নিজের এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারলাম না। এগুলো মেন পয়েন্ট যেগুলো আমি মিস করে গেছি সেগুলো বলিনি। জলটা ওভারফ্লো 2 থেকে 3 সপ্তাহ করতে হবে। 2 থেকে 3 সপ্তাহ করার পর আর সেভাবে নোংরা ভাসবে না। এখন আমি 7 দিনে 1 দিন ওভারফ্লো করি যাতে মশা যে ডিম পাড়ে সেগুলো নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, সমস্ত ফার্টিলাইজার আপনি অনলাইন বা যে কোনো ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন। ফাইনালি আমার বাগানে পদ্ম ফুটেছে। এর আগে আমি শালুক লাগিয়েছি, তো ফার্স্ট টাইম আমার পদ্ম। আমি খুব খুব খুশি আজকে, বলে বোঝাতে পারবো না। যে আরও 2টো বার্ডস এসেছে, একটা একটু বড় হয়েছে আর একটা জলের নিচে, অতটা মনে হয় না বোঝা যাবে ভিডিওতে। নেক্সট ডে ফুললি ব্লুমড, পুরোপুরি ফুটেছে।
কত বড় হয়েছে দেখুন। যারা ভাবে যে বাড়িতে পদ্ম লাগালে হয়তো ফুলটা ততটা বড় হবে না, দেখুন পাতাগুলো ঠিক ততটাই হয়েছে যতটা পুকুরে বড় হয়, এবং ফুলটাও তাই ভীষণই সুন্দর লাগছে। এই একটা ফুল যেন আমার পুরো বাগানকে আলো করে দিয়েছে। অনেক ফুল লাগিয়েছি, অনেক গাছ লাগিয়েছি, তো আজকের মতো হ্যাপিনেস কোনো দিনও হয়নি। আমার এই চ্যানেলটি গার্ডেন অ্যান্ড হোম ডেকো রিলেটেড। যদি আপনার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।